হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু উত্তম টেকজোন। সো ফ্রেন্ড, এই ভিডিওতে স্মার্টফোনের নতুন একটি টিপস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আপনার হাতের স্মার্টফোন যদি প্রচুর পরিমাণে হ্যাং হয়ে যায় তাহলে কিভাবে আপনি আপনার হাতের স্মার্টফোনটিকে সুপার ফাস্ট করতে পারবেন এবং স্মুথলি চালাতে পারবেন। সেই বিষয়ে আজকে এই ভিডিওতে 5টি উপায় আপনাদের সাথে শেয়ার করব। এই 5টি উপায় যদি আপনি আপনার হ্যাং হওয়া স্মার্টফোনে অ্যাপ্লাই করেন তাহলে আপনার স্মার্টফোনটা কিন্তু খুবই স্মুথ কাজ করবে। সো কি এই 5টি টিপস জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো ফ্রেন্ড, আমি প্রথমত আপনাদেরকে ভিডিও শুরু করার আগে রিয়েলি সরি বলে নিচ্ছি, কারণ আমার এই চ্যানেলে কিন্তু আমি অনেকদিন ভিডিও আপলোড করতে পারিনি। সো আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমার অন্য ভিডিওতে যে দাদা ভিডিও কবে আসবে, নতুন ভিডিও আপলোড কেন করছেন না। সো ফ্রেন্ড, আমি বলে দিই আমার এক্সাম চলছে, কারণ এতদিন আপনারা জানেন যে আমরা একটা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সো এই জন্য এখন আমাদের স্কুল কলেজ কিন্তু খুলে গেছে। সো আমার কলেজের 3rd ইয়ারে কিন্তু এক্সাম চলছে, সেই জন্য আমি ভিডিও কন্টিনিউ আপলোড করতে পারছি না। সো চেষ্টা করব ভিডিও আপলোড করার এবং আপনাদেরকে মোটিভেট করার এবং আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার। সো এখন থেকে আমি চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও আপলোড করার। সো ফ্রেন্ড, আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে, কারণ আপনারা আমার চ্যানেলটি যেভাবে সাপোর্ট করেছেন, ভিডিও দেখেছেন, লাইক করেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। তো এখন আমরা বিশাল বড় একটা সাবস্ক্রাইব সংখ্যায় চলে আসছি। সো আপনাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। এরকমভাবেই আপনারা সাপোর্ট করে যান, এরকমভাবেই ভিডিও দেখে যান, ভিডিওগুলো শেয়ার করে যান। সো এটাই আমি আপনাদের কাছ থেকে আশা করি এবং আমি যতটুক আমার তরফ থেকে পারবো আমি ততটুক কিন্তু সেরকমভাবেই আরও ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো ফ্রেন্ড, অবশ্যই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বন্ধুদেরকে। তো এটা করলেই মোটামুটি আমি আপনাদের কাছ থেকে এটাই চাই, আর আপনারা এটাই করবেন। সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে প্রথম যে টিপসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোবাইলের র্যাম কীরকম তা লক্ষ্য করতে হবে। স্মার্টফোন হ্যাং করার পিছনে কিন্তু মোবাইলের র্যাম কীরকম সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো মোবাইলের র্যাম কম হলে স্মার্টফোন হ্যাং করা বা চলতে চলতে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে। তাই নতুন ফোন কেনার সময় র্যাম যাতে বেশি থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। আপনি যখন যে হ্যান্ডসেটটি ব্যবহার করছেন, অর্থাৎ আপনি এখন যে হ্যান্ডসেটটি ব্যবহার করছেন তাতে র্যাম স্টোরেজ যদি কম হয় তবে কোনো বেশি স্টোরেজের গেম ডাউনলোড করা কিংবা হাই ডেফিনেশন ভিডিও দেখা থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত অ্যাপের অ্যাক্সেস রয়েছে সেগুলিকে ডিসেবল করে দিতে হবে, যার ফলে ফোন আগের তুলনায় কিন্তু অনেকটাই হেভি কাজ করবে এবং হেভি স্পিডে চলবে। সো অবশ্যই এই টিপসটি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। 2 নম্বর টিপসটি হচ্ছে টাস্ক ম্যানেজার ফিচার্স ব্যবহার করতে হবে। আমাদের অজান্তেই বেশ কিছু অ্যাপ ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, আমরা বুঝতেও পারি না যে এই ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলির কারণে আমাদের মোবাইল স্লো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে স্মার্টফোনের টাস্ক ম্যানেজার ফিচার্সে গিয়ে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপগুলোকে বন্ধ করে দিতে হবে, তাহলে কিন্তু ফোন হ্যাং করার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। সো এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। সো ফ্রেন্ড, এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর এখনও যারা লাইক করেননি ভিডিওতে এক্ষুনি একটা লাইক করে দিন। 3 নম্বর টিপসটি হচ্ছে লাইভ ওয়ালপেপার সরিয়ে ফেলুন। গাছের পাতা থেকে চুইয়ে চুইয়ে জল পড়ছে, মোবাইল ডিসপ্লেতে ফুটে উঠছে এমন দৃশ্য, এই ধরনের লাইভ ওয়ালপেপার দেখতে ভালো লাগলেও খেয়ে নেয় স্মার্টফোনের অনেকটাই স্টোরেজ, সেই সঙ্গে নষ্ট হয় মোবাইলের ব্যাটারিও। আপনার স্মার্টফোনের ওয়ালপেপার হিসাবে যদি এমন কোনো লাইভ ওয়ালপেপার থাকে তবে তা এক্ষুনি সরিয়ে ফেলাই কিন্তু আপনার জন্য শ্রেয় হবে, যার ফলে বেঁচে যাবে আপনার স্মার্টফোনের স্টোরেজ ও ব্যাটারি। সো অবশ্যই আপনার স্মার্টফোনে যদি লাইভ ওয়ালপেপার থাকে তাহলে সেটাকে প্রথমত সরিয়ে ফেলতে হবে। এটা আপনার ব্যাটারির জন্য, অর্থাৎ আপনার ফোনের ব্যাটারির জন্য এবং আপনার মোবাইলের জন্য কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ। সো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। 4 নম্বর পয়েন্টটি হচ্ছে ইন্টারনাল মেমোরিকে ফাঁকা রাখুন। স্মার্টফোনের ইন্টারনাল মেমোরিকে ফাঁকা রাখুন। ফোনের ইন্টারনাল মেমোরি ফুল হয়ে গেলে মোবাইল হ্যাং করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই যতটা সম্ভব স্মার্টফোনের ইন্টারনাল মেমোরি কম ব্যবহার করুন। এক্সটার্নাল মেমোরি ব্যবহারের সুযোগ থাকলে সেটি ব্যবহার করুন। কিছুদিন অন্তর সেটিংসে গিয়ে মেমোরির ক্যাশ ক্লিয়ার করুন। সো আপনার স্মার্টফোনের যদি ইন্টারনাল মেমোরিটা কম থাকে তাহলে আপনি একটু আদারওয়াইজভাবে অর্থাৎ অন্যভাবে এক্সটার্নাল অর্থাৎ মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার ফোন মেমোরির উপরে কম চাপ পড়বে এবং আপনার স্মার্টফোনটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। আমাদের লিস্টে থাকা সর্বশেষ এবং 5 নম্বর পয়েন্টটি হচ্ছে মোবাইলের মাল্টিটাস্কিং করা বন্ধ করুন। আমাদের প্রত্যেকেরই একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করার প্রবণতা রয়েছে। ফোন যাতে স্লো না হয় বা হ্যাং না করে সেই জন্য একসাথে অনেক অ্যাপ ব্যবহার না করাই উচিত। আমরা অনেক সময় মোবাইল সেভ রাখতে আলাদা করে অ্যান্টিভাইরাস অ্যাপ ব্যবহার করি।
মোবাইলের সিস্টেমে থাকা অ্যান্টিভাইরাস অ্যাপই ব্যবহার করা উচিত অন্য কিছুর পরিবর্তে। সো আপনি যদি প্লে স্টোর থেকে কোনো অ্যান্টিভাইরাস অ্যাপ ইনস্টল করেন সেটা অবশ্যই এক্ষুনি আনস্টল করে দিন। আপনার ফোনেই কিন্তু অ্যান্টিভাইরাস অর্থাৎ ক্লিন করার জন্য কিন্তু অপশান দেওয়াই আছে। সো এক্সট্রা করে আপনাকে কিন্তু কোনো অ্যাপ ইনস্টল করার দরকার নেই এবং আপনারা কিন্তু একসঙ্গে অনেকগুলো অ্যাপ ব্যবহার করবেন না, যেটা ব্যবহার করবেন সেটাই ব্যবহার করবেন। আদারওয়াইজ অন্য অ্যাপ ব্যবহার করার সময় কিন্তু সেটা পুরোপুরিভাবে ক্লিন করবেন, তারপরেই কিন্তু অন্য অ্যাপে সুইচ করবেন। সো আশা করি এই ভিডিওতে আপনাদেরকে 5টি পয়েন্ট খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। ফ্রেন্ড, এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ ভালোভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রত্যেককে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী এমন ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড।